গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে শুভ সকাল আর এমআই ব্লকে সুস্বাগতম, ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বেলা 7টা বেজে গেছে, পেরিয়ে গেছে আর কি। তো আমি এখন টিউশনে যাব, একদম রেডি হয়ে গেছি। আর তোমরা একটু আগে দেখলে যে আমি এক ব্যাগের মধ্যে খাতাপত্র ঢুকিয়ে নিলাম। তো সেগুলো ছাত্র পরীক্ষার খাতাপত্র ছিল। তো ঠিক আছে, ওদেরকে খাতাগুলো আজকে যেহেতু দিতে হবে সেজন্য এই খাতাগুলো নিয়ে নেওয়া। তো ঠিক আছে, আমি এখন টিউশনে যাচ্ছি। আর তোমরা আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পুরোটাই দেখো। তো চলো ঠিক আছে, আমি টিউশনে যাই এখন। আর এই যে তোমাদের বদি ঘুম থেকে উঠে যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আর কি। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মা ঝাড় দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, চলতে থাকো কাজকর্মগুলো। বন্ধুরা একেবারে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো বর্ষার দিন তো একটু এই বাইক ঠ্যাক বের করার ইচ্ছা হয় না, এই কাদা রাস্তা। যদিও বাড়ি থেকে বেরোনোর পরে পাকা রাস্তা পেয়ে যায়, তবু রাস্তাটা তো কাদা, সেই জন্যই কাদা থেকে তো ভালো লাগে না জন্য। তো ঠিক আছে, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর সকালে দেখুন সুন্দর এই সবুজ পরিবেশটা দেখুন, ভালো লাগে আমার। দেখুন সুন্দর পরিবেশ সকালের, একেবারে শিশির ভেজা পরিবেশ, একটা বৃষ্টি ভেজা পরিবেশ, সত্যি ভালো লাগে আর কি। চলো এই ভালো লাগা চোখে মুখে মেখে নিয়ে চলে যাচ্ছে টিউশনে। আজকে সময় হয়ে গেছে অনেকটা। তাই হ্যাঁ যাও। আমার দাওয়াই মশাই চলে গেল টিউশন পড়ান, এখনো এই বয়সেও, বৃদ্ধ বয়সেও। তো বন্ধুরা অবশ্যই আমি চলে আসছিলাম। তো ছাত্ররা আগে এসেছিল, অনেক আগেই। ঘর খোলো যাওয়া যাক, টিউশনটা সেরে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমার। তো বন্ধুরা দূরে দাঁড় করিয়ে রাখা সাইকেলটা আমার, ব্যাগ ছাতা। তো যেদিন ছাতা নিয়ে বেরোবো সেদিন আর বৃষ্টি হবে না। আজকে আবার সেই রোদ, করকরা রোদ্দুর, কি করা যাবে। ছাতাটা অমনি সাইকেলে ঝুলিয়ে নিলাম। হ্যাঁ আমার কাজে এগুলো, গাদল্লা চলে গেল। তো এবার একটু দেখি এক ছাত্রের দোকানে যাবো, একটু বিশ্রাম করবো, একটু হালকা ওখানে গিয়ে রেস্ট করবো একটু। একটু দরকার হলে একটু পান টান খাবো। এখন আমার ছাত্র দোকান তো, চলো ছাত্রটার দোকানে যাই এবার। তো বন্ধুরা আসার পথে একেবারে থেমে গেলাম ছাত্রের দোকানে, একটু চেয়ারে বসে পড়েছি, একটু হাওয়া খাবো। এখানে ফাঁকা জায়গা তো, বাইরে থেকে হাওয়া আসে। আর এখানে এসে দেখি দোকানের ছাত্র তো দীপক আছে, সেই সঙ্গে আর এক ছাত্রকে পেয়ে গেলাম, জিতেশ, ফাঁকিবা ছাত্র। সেদিন টিউশন যায়নি, কি ব্যাপার যাসনি কেন? মানে কোমরে ব্যথা পেয়েছিস, মানে ফুটবল খেলতে গিয়ে নাকি? মানে মাঠে পড়ে গেছিল একদম, ওষুধ খাচ্ছিস? হ্যাঁ কি মানে দিনটা ষষ্ঠী, ওখান থেকে ওষুধ নিয়ে এসছিস মালিশের? দীপক তুই তো বল খেলিস তাই না? সাবধানে সাবধানে খেলবি, শরীর চর্চা ভালো, কিন্তু সাবধানে খেলবি। পরে পরে জিতের মতো ইসে হয়ে যাওয়ার পর কোমর যদি ভেঙে যায় না, কোমর কাকে দেখে ভয় পায়? মানে কে ভয় পায়, কে ভয় পায়? বড়দের সামনে যেতে ভয় পায়, আর তুই সামনে লড়াই টক্কর। মানে স্লাইড কি জিনিস ওটা? ও মানে স্লিপ করে পড়ে যায়। ও স্লাইড, আমি ওটা আবার কি স্লাইড আবার। তো যাই হোক বন্ধুরা, এটা আমার দুটো ছাত্র, এরা মানে পড়াশোনা করছে, আবার এই বয়সে আবার ফুটবল খেলার চর্চা শুরু করে দিয়েছে। শরীর চর্চার দরকার, এটা একটা খুব ভালো ব্যাপার। তো দীপক একটু পান টান খাওয়াও। তো বন্ধুরা ঠিক আছে, আমি একটু পান টান খেয়ে এবার বাড়ির পথে রওনা দেবো।
দে 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 পান দেরি করিস সময় নেই আমার দিয়ে দে দে ভাগা দে তো বন্ধুরা এই যে ছাত্র ভাগা দিল মাঝে মাঝে এসে খেয়ে যাই এখানে আমি তো ভাগা খেয়ে আমি একেবারে রওনা দিয়ে দেবো বাড়ির পথে করো ব্যবসা বাণিজ্য করো নাকি জিতেশ তুই বাড়ি কখন যাবি এখান থেকে বাপরে এত দেরি বিষাক্ত ঘটনা তো ঠিক আছে তোমরা ব্যবসা বাণিজ্য করো তো টিউশন করে যা থাক তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এসে একটু চেঞ্জ করে খেতে বসবো আর কি এখনই খাবো আর বসে গেলাম একদম বাড়ির বাইরে একদম চাংড়ায় বসে গেলাম এই যে তোমাদের বৌদি ওইদিকে খাচ্ছে এই যে আর আমি বসলাম এই দিকটায় আর আজকের সকালটা কি আছে শুধু হালকা খাবার তেমন কিছুই নিয়ে দেখো আলু বেগুনের একটা সানা আছে আর আছে ভেন্ডি যেটাকে আমরা ঢ্যাঁড়স বলি আর কি এই ঢ্যাঁড়সের ভেন্ডি আঁকে না আর কিছুই নেই আর একটু হালকা লবণের ছিটে চলো গরিবের হোটেলের এই সাধারণ খাবারটাকে খেয়ে নেই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার একটা লঙ্কা দেখাচ্ছি এই দেখুন এই যেটা লঙ্কা পোড়া এটাকে আমরা বলি কামরাঙা লঙ্কা মরিচ আর কি সেই সাংঘাতিক ঝাল একটা খেলে মনে হয় তো 1 বছর ঝাল থাকবে তোমাদের বৌদি এটা পুরোটাই খাবে হয়তো হালকা খেয়েছে ঝালে হাহু করতেছে দেখো সাপের মতো শাসু করতেছে খাও দেখি এটা খেতে পাও কিনা খাও দেখি ঝালে তো আজকে মরবে অমর মরুচ ওটা যাক আমি শুরু করে দিই হালকাভাবে একটু খাবারটা দেখি টেস্ট কেমন হচ্ছে আলু সানাটার ওরে বাবা তো বন্ধুরা আমি লঙ্কাটা শুধু হাতে নিলাম তাতে সেই ঝাল এটা খাও দেখি এটা খাও বিষাক্ত মরুচ আমি শুধু ছুঁয়ে দেখলাম একটু তাতে ঝাল ওরে বাবা অর্ধেক নিয়ে নিলা খাও ঝালের চোটে পর লাফাইতে হবে তোমাকে লাফাইতে হবে খাও খাও দেখবে এখন বন্ধুরা একটু ভালো করে শুনুন তোমাদের মধ্যে শোষারির আওয়াজটা এরকম করে এরকম আওয়াজ কামরাঙা মরুচ এটা সাধারণ মরুচ না পৃথিবীর বড় বড় নেতারাও যদি এই মরিচ খায় না জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যাবে অত সোজা না তো বন্ধুরা একটু খেয়ে নেই তারপরে দেখা করছি বন্ধুরা ঝালের চোটে তোমার বৌদিয়াকে বারবার জল খাবার ধরলে মানে বারবার জল খাচ্ছে কারণ আমি বললাম না এটা সেই কামরাঙা লঙ্কা আর কি কামরাঙা মরিচ পৃথিবীর যত লঙ্কা আছে সবচেয়ে এই লঙ্কাটাই মনে হয় ডন বলা যায় আর কি এই দেখুন তোমাদের বৌদির চোখ বন্ধ ঝালের চোটে এই দেখুন শোষারি হাহু বন্ধুরা আমি কোনো রকমে খাওয়া দাওয়াটা সেরে নিলাম একেবারে সেই ঝাল আর এই দেখুন ঝালের চোটে তোমাদের বৌদির খাবার স্টাইল পাল্টে গেল আজকে এই যে এদিকে ভাত আর এদিকে আইসক্রিম দেখুন কি দশায় পড়ে গেছে আজকে খাও 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 বাপরে বাপ কি অবস্থা একটা
এটা নাও, ওটাতে হয়ে যায় মনে হয়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু এবার মাঠে ওই জমিতে গরুগুলো রাখা আছে আর কি, গরুগুলো বাঁধা হয়েছে ওখানে। তো গরুগুলো একটু সরাসরি করে দিয়ে আসি, তো রোদ্দুর খুব, সেজন্য ছাতা নিয়ে বেরোলাম। একেবারে পাট ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি, পাট ক্ষেতের ভিতর দিয়ে একদম। আর যে শব্দগুলো শুনতে পাচ্ছ ওগুলো জলের শব্দ, হালকা জল আছে তো। এই যে বন্ধুরা, খোলা জমি পড়ে আছে, একদম খোলা জমি এগুলো, চাষবাস নিয়েই। দেখুন অনেকের গরু বাঁধা আছে মাঠে, অনেকের গরু বাঁধা। যাই, আমার গরুগুলো একটু সরাসরি করে দেই। এই যে আমার 3টে গরু, একটা শুয়ে আছে, ওদের দুধ একটা সাদা খাচ্ছে, আর একটা এই যে আমাকে দেখে গরু উঠে পড়লো। এবার দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে, দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা, এখন দুপুরের আয়োজন করতে হবে। এই যে মা চালগুলো ঝাড়ছে আর কি, ধান ভাঙা হয়েছে, চাল ঝাড়া হয়ে গেলে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে আজকে দুপুরের। সকাল থেকে অনেক কাজ হয়ে গেল, এখন রান্নার সময় হয়ে গেছে, তো রান্না হবে এখন। জানি না আজকে কি কি মেনু হবে, তো রান্নাটা হয়ে যাক, পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এবারে নারকেল খাবো একটু, এটা বহুদিন থেকে ঘরে পড়ে আছে, সেজন্য বের করলাম। দেখি ভিতরে ঠিকঠাক আছে কিনা, নাকি পচে গেল, দেখা যাক, আগে কাটি। তো বন্ধুরা, নারকেলটা কেটে আমি দেখলাম এটা গাছ বেরিয়েছে আর কি, তো হয়তো ভবিষ্যতে হতে পারে, সেজন্য এটা আর খাওয়া যাবে না। এটা আমি এবার মাটিতে পুঁতে দেবো, যাতে চারা গাছ হয় ভবিষ্যতে। তো ঠিক আছে, কাজটা সেরে ফেলি।
বন্ধুরা কাজ শেষ করে দিলাম, এখন দেখা যাক ওটা চারা গাছ হয় কিনা। বন্ধুরা আজকের আয়োজনে এই তো হালকা করে একটু ডিম খাওয়া হবে আজকে, আর দেখি ভিতরে কি রান্না হচ্ছে। তোমাদের বৌদি রান্না উঠিয়ে দিয়েছে, আর তোমাদের বৌদি আজকে বেশি কথা বলবে না, কারণ পার্বতীর মৌন ব্রত চলছে। দেখি ভিতরে ঢুকে যায় একটু। এটা এখানে রেখে দিলাম। ও ও আচ্ছা, এই যে একেবারে মাটির উনুনে একদম রান্না। একটু আলু সয়াবিনের ঘন্ট। এই যে বৌদি কথা বলবে না, বৌদি মৌনব্রত এবং মৌনব্রত চলছে আর কি। তো চলো রান্নাটা হয়ে যাক। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন টিউশন বেরোলাম। আবার বিকেলে একটা পড়ানো আছে, তো এবারে আর সাইকেল নিয়ে যাবো না, এবারে বাইকটা বের করলাম, যাবো আসবো, একটু রেস্ট করে আবার সন্ধ্যায় বাজারে যাব। আর আমি তো খেয়ে নিলাম, আর বাড়িতে মা বাবা তোমাদের বৌদি এখন খেয়ে নেবে। তো ঠিক আছে, আমি টিউশনটা যাচ্ছি এখন, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা টিউশন থেকে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে ভাবছিলাম একটা ফ্যান ছিল, ছোট ফ্যান, টেবিল ফ্যান, সেটা ঠিক করতে নিয়ে যাব। তারপরে সিদ্ধান্ত চেঞ্জ করলাম, আজকে আর নিয়ে যাব না। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর দীর্ঘ করবোই না। তো তোমাদের শুভ সন্ধ্যা থাকলো, শুভ সন্ধ্যার শুভেচ্ছা থাকলো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করোনি কাইন্ডলি তোমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশনটা অল করে দাও। বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে দাও আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে বাই, টাটা, চলো।